আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সদা সৎপথে থাকবেন, সালাত কায়েম করবেন। আজকের ভিডিওতে দেখাবো জিভিফাই রাউটারের কেবল সেটিং এর আদ্যপান্ত। এখানে সর্বমোট 3 ধরনের কেবল কানেকশন নিয়ে আলোচনা করব। নাম্বার 1, জিভিফাই রাউটার টু রাউটার কানেকশন। আরেকটি নর্মাল রাউটারের সাথে কিভাবে কানেক্ট করা যায়। নাম্বার 2, রাউটার টু পিসি বা ইথারনেট কেবল কানেকশন। নাম্বার 3, ব্রডব্যান্ড ফাইবার কেবল কানেকশন। আপনার এলাকায় যদি 4G LTE নেট সাপোর্ট না থাকে, হতে পারে কর্মক্ষেত্রের সুবাদে আপনি জিভিফাই রাউটার নিয়েছেন, এখন নিজ এলাকায় ফিরে এসেছেন কিন্তু এলাকায় 4G নেটওয়ার্ক কভারেজ নেই। সেক্ষেত্রে আপনার এই রাউটারটি কি করবেন? অথবা হতে পারে জিভিফাই সিম দিয়ে আপনি আর রাউটারটি ব্যবহার করতে যাচ্ছেন না। তো ভিউয়ার্স, চলুন পর্যায়ক্রমে এই 3টি সেটিংস সম্পর্কে বিস্তারিত জেনে নিই। ভিউয়ার্স, প্রথমেই দেখে নিব জিভিফাই রাউটারের সাথে আরেকটি নর্মাল রাউটারকে আমরা কিভাবে কানেক্ট করতে পারি। তো আমি জিভিফাই রাউটারটিকে অন করে নিলাম। দেখতে পাচ্ছেন এর নেটওয়ার্ক সিগন্যাল কিন্তু বেশ ভালো। জিভিফাই রাউটারটি রেখে দেই। অতিরিক্ত রাউটার সংযোজন করার জন্য টেন্ডা ব্র্যান্ডের একটি রাউটার নিয়েছি। এটি টেন্ডা C30 মডেলের একটি রাউটার। এই রাউটারটিকে আমি জিভিফাই রাউটারের সাথে ইথারনেট কেবলের মাধ্যমে কানেক্ট করব। আমি জিভিফাইয়ের সাথে প্রদানকৃত যে ইথারনেট কেবলটি আছে সেটি নিয়ে নিয়েছি। ইথারনেট কেবলটিকে জিভিফাই রাউটারের ল্যান পোর্টে প্রবেশ করাবো। আমার জিভিফাই রাউটারে যেহেতু একটি পোর্ট, এটি LAN/1 পোর্ট হিসেবে বিবেচিত, তাই আমি এই পোর্টটিতে ইথারনেট কেবলের একটি প্রান্ত প্লাগ ইন করে নিলাম। আপনার রাউটারে যদি LAN এবং 1 পোর্ট আলাদা থাকে তাহলে কিন্তু অবশ্যই LAN পোর্টে ইথারনেট কেবলটি প্রবেশ করাবেন। টেন্ডা C30 রাউটারের বিভিন্ন পোর্টের সাথে একটু পরিচিত হয়ে নেই। আমার টেন্ডা রাউটারটিতে 3টি LAN পোর্ট আছে এবং একটি মাত্র 1 পোর্ট আছে। এই রাউটারের পাওয়ার প্লাগের পাশে যে পোর্টটি সেটি হচ্ছে 1 পোর্ট। 1 অর্থ হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, অর্থাৎ আপনার ISP অর্থাৎ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যে কেবলটি দিয়ে থাকে নেট সার্ভিস, সেটি হচ্ছে 1 পোর্ট। এই 1 পোর্টে ইথারনেট কেবলের অপর প্রান্তটি প্রবেশ করিয়ে দিই। এখন আমি রাউটার দুটিকে রেখে দেই, চলে যাই মোবাইলের স্ক্রিনে। কিছু সেটিংস অবশ্যই আপনাকে করে নিতে হবে, তা না হলে কিন্তু রাউটারটি কানেক্টেড হবে না। প্রথমেই মোবাইলের ওয়াইফাই অন করে নিই এবং অন করার পর দ্বিতীয় রাউটার অর্থাৎ যেটিকে আমি কানেক্ট করতেছি টেন্ডা রাউটার, এখানে ফিহা ফাতিয়া নামে আছে, সেটিকে আমি ওয়াইফাইতে কানেক্ট করে নিলাম। এখন ক্রোম ব্রাউজারের সার্চ বারে টেন্ডা রাউটারের IP অ্যাড্রেস দিয়ে পাসওয়ার্ড দিলাম এবং লগ ইন করে নিলাম। 3 লাইনসে ক্লিক করে সেটিং অপশন থেকে ইন্টারনেট সেটিংসে চলে যাব। এরপর কানেকশন টাইপ যেখানে আছে সেখান থেকে আমরা DHCP সিলেক্ট করে নিচে ওকে বাটনে ট্যাপ করে দিব। সেভিং হবে, সেভ সাকসেসফুলি। ভিউয়ার্স, নিচে দেখতে পাচ্ছেন কানেক্টেড নোটিফিকেশন কিন্তু চলে আসছে, অর্থাৎ ওই রাউটারটি কানেক্টেড হয়ে গেছে আমার জিভিফাই রাউটারের সাথে। চেক করে নেই আমার মোবাইলটি টেন্ডা রাউটারের সাথে কানেক্টেড আছে। এখন আমি একটু ইউটিউবে গিয়ে দেখি আমার রাউটার থেকে নেট পাচ্ছে কিনা। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি দেখি সার্চ বারে জিভিফাই লিখে ক্লিক করি আমার ভিডিওগুলি আসে কিনা। এখানে একটি ভিডিও দেখতে পাচ্ছেন, অর্থাৎ রাউটারটি ফাইনালি কানেক্টেড হয়েছে। ভিউয়ার্স, এখন দেখব জিভিফাই রাউটারকে ইথারনেট কেবলের মাধ্যমে কিভাবে পিসি বা ল্যাপটপের সাথে কানেক্ট করা যায়। যেহেতু আমার এখানে পিসি নেই, আমি আমার ল্যাপটপের মাধ্যমে কানেক্ট করে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। ইথারনেট কেবলটি আমার জিভিফাই রাউটারের ল্যান পোর্টে প্রবেশ করাবো। ভিউয়ার্স, একটি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, আপনার ইথারনেট কেবলটি যেন অবশ্যই ক্যাটাগরি 6 লেভেলের হয়। যদি ক্যাটাগরি 5E লেভেলের হয় তাহলে কিন্তু আপনি কাঙ্ক্ষিত স্পিড পাবেন না। ল্যান পোর্টে ইথারনেট কেবলটি প্রবেশ করানোর পর এর অপর প্রান্তটি আমি আমার ল্যাপটপের ইথারনেট পোর্ট অর্থাৎ ল্যান পোর্টে প্রবেশ করাবো। তো দেখে নেই আমার ল্যাপটপের ইথারনেট পোর্টটি কোথায় আছে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার ল্যাপটপের ইথারনেট পোর্ট। এখানে ইথারনেট কেবলের অপর প্রান্তটি অর্থাৎ একটি প্রান্ত জিভিফাই রাউটারে সেট করেছি, আরেকটি প্রান্ত আমার ল্যাপটপে প্রবেশ করিয়ে নিই। ভিউয়ার্স, এখানেও কিন্তু আপনার ল্যাপটপে কিছু সেটিংস সম্পন্ন করতে হবে, তা না হলে কিন্তু আপনি জিভিফাই রাউটার থেকে নেটওয়ার্ক পাবেন না। প্রথমে যে অপশনটি আসছে সেটিকে আমি ইয়েস করে দিই। এরপর ল্যাপটপের কন্ট্রোল প্যানেলে চলে যাব। কন্ট্রোল প্যানেলের সেটিং অপশন থেকে
আমরা নেটওয়ার্ক এবং ইন্টারনেট এই অপশনটিকে খুঁজে বের করব। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট একটি অপশন, এখানে ক্লিক করব। ইথারনেট স্ট্যাটাসে দেখতে পাচ্ছি ইউ আর কানেক্টেড টু দ্য ইন্টারনেট, অর্থাৎ আমার এই ল্যাপটপটি আমার জিবিফাই রাউটারের সাথে ইথারনেট কেবলের মাধ্যমে কানেক্টেড হয়ে গেছে। অনেক সময় এই পিসি বা ল্যাপটপে ইথারনেট কেবলের মাধ্যমে অটোমেটিক্যালি কানেক্টেড হয় না, সেই ক্ষেত্রে যেটা করতে হবে, আপনি নেটওয়ার্ক ও ইন্টারনেট অপশনে আবার চলে যাবেন। নেটওয়ার্ক ও ইন্টারনেট এই অপশনটিতে ক্লিক করব। এখানে বাম পাশে সেটিংসে দেখতে পাচ্ছেন ইথারনেট, এই ইথারনেট অপশনে ক্লিক করি। ডান পাশে দেখতে পাচ্ছি চেঞ্জ অ্যাডাপ্টার অপশন, এই চেঞ্জ অ্যাডাপ্টারে ক্লিক করি। ফাইনালি ইথারনেট অপশনটি ওকে করে দিব। ভিউয়ার্স এখন দেখি ক্রোম ব্রাউজার থেকে আমার ল্যাপটপটি জিবিফাই রাউটারের সাথে কানেক্টেড হয়ে ইন্টারনেট পাচ্ছে কিনা। আমরা গুগলে চলে গেলাম, এখানে ইউটিউবে চলে গেলাম। হ্যাঁ ভিউয়ার্স, আমার ল্যাপটপটি জিবিফাই রাউটারের সাথে কানেক্টেড হয়েছে। সর্বশেষ দেখব জিবিফাই রাউটারটিকে কিভাবে একটি নর্মাল ব্রডব্যান্ড রাউটার হিসেবে ব্যবহার করা যায়। এজন্য প্রথমেই জিবিফাই রাউটার থেকে এর সিমটিকে আমি খুলে ফেলব। এখন রাউটারে পাওয়ার প্লাগ ইন করে দেই। আমার রাউটারটি অন হয়ে গেল। ভিউয়ার্স এটি হচ্ছে আমার নর্মাল যে রাউটার আছে ব্রডব্যান্ড রাউটার, সেটির অনু। আইএসপি অর্থাৎ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, আপনার এলাকায় বিভিন্ন ধরনের নেট সার্ভিসের কোম্পানি থাকে, তাদের নেট কিন্তু মূলত প্রথমে এই অনুর মাধ্যমেই আপনার রাউটারে প্রবেশ করে। দেখতে পাচ্ছেন অনু থেকে ইথারনেট কেবলের মাধ্যমে ওয়ান পোর্টে প্রবেশ করেছে। এই ওয়ান পোর্ট থেকে ইথারনেট কেবলটি খুলে আমি আমার জিবিফাই রাউটারের ওয়ান পোর্টে প্রবেশ করিয়ে দিব। এই জিবিফাই রাউটারের ওয়ান পোর্টে কেবলটি প্রবেশ করিয়ে দিলাম। রাউটারটিকে পাশে রেখে দেই। চলে যাচ্ছি মোবাইলের স্ক্রিনে। কিছু সেটিংস আপনাকে সম্পন্ন করতে হবে, তা নাহলে কিন্তু এখানেও কানেক্টেড হতে পারবেন না। মোবাইলের ওয়াইফাই অন করে নিলাম, জিবিফাইয়ের সাথে আমার মোবাইলটি কানেক্টেড হয়ে গেল। জিবিফাইয়ের সাথে কানেক্টেড হওয়ার পর আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে। এর সার্চ বারে আপনি জিবিফাই রাউটারের যে আইপি অ্যাড্রেস আছে 192.168.8.1 ট্যাপ করে আপনার রাউটারের লগ ইন ইন্টারফেসে চলে যাবেন। এখান থেকে আপনার রাউটারের যে পাসওয়ার্ডটি আছে, লগ ইন পাসওয়ার্ড, খেয়াল করেন বন্ধুরা, আপনার জিবিফাই রাউটারের যে লগ ইন পাসওয়ার্ড, এটি দিয়ে আপনার জিবিফাই রাউটারে লগ ইন করে নেবেন। জিবিফাই রাউটারে লগ ইন করার পর আমরা এর কন্ট্রোল প্যানেলে চলে এসেছি। এখান থেকে বাম পাশে উপরের দিকে নেটওয়ার্ক সেটিংস একটি অপশন আছে, নেটওয়ার্ক সেটিংস অপশনে ট্যাপ করব। এখান থেকে আমরা ইথারনেট অপশন আছে, ইথারনেট অপশনে ক্লিক করব। ভিউয়ার্স ইথারনেট অপশনে ক্লিক করি। ইথারনেট অপশনে ক্লিক করার পর ইথারনেট সেটিং অপশনে ক্লিক করব। ইথারনেট সেটিং, এরপর আমরা দেখতে পাচ্ছি কানেকশন মোড। কানেকশন মোড অটো করা আছে, অর্থাৎ আমার সিমটি অটোমেটিক্যালি এর নেটওয়ার্কে ক্যাচ করে ফেলবে। এই অপশন থেকে PPPoE এটাকে আমি সিলেক্ট করে দিব। অর্থাৎ আপনি যেই ব্রডব্যান্ড লাইন নিয়েছেন, তারা যেই ধরনের ইন্টারনেট আপনাকে সরবরাহ করে থাকে, সেই অপশনটিকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এটাকে সেভ করে দিবেন। ভিউয়ার্স এই ইউজার আইডিটি আপনি পাবেন আপনার আইএসপি থেকে, অর্থাৎ যেই কোম্পানি থেকে আপনি লাইনটি নিয়েছেন তাদেরকে ফোনে কন্ট্যাক্ট করে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি কিন্তু নিতে হবে। অনেকেই এই অপশনে এসে ভুল করেন, আপনার সেটিংসটা তখন আর সম্পন্ন হয় না। এরপর সেভ করে দিব। সেভ অপশনে ক্লিক করলাম, সেভ সাকসেসফুল।
অনেক ক্ষেত্রে আপনার রাউটারটিকে রিস্টার্ট করার প্রয়োজন হতে পারে। আমরা এখন ইথারনেট স্ট্যাটাস দেখে নেই। ইথারনেট স্ট্যাটাস অপশন, ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কানেক্টেড অপশনটি কিন্তু চলে আসছে। এখন এই পেজটিকে আমি ক্লোজ করে দিব। ক্লোজ করে দিয়ে ওয়াইফাইকে অফ করে আবার পুনরায় অন করব। জিপিফাইতে কানেক্ট করে নিয়ে আমি চলে যাচ্ছি ইউটিউবে। এই তো দেখতে পাচ্ছেন জিপিআই রাউটারের যে অন্য সিমের সেটিংস সেই ভিডিওটি আমি কিন্তু দেখতে পাচ্ছি, অর্থাৎ আমার রাউটারটি ব্রডব্যান্ড নর্মাল রাউটার হিসেবে ব্যবহৃত হচ্ছে। তো ভিউয়ার্স ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।